প্লিজ ওয়েলকাম বর্ধমান থেকে সেই দুই বিচ্ছু শায়ক আর রনক। নমস্কার ধনবান বাবু। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। সময় পেয়ে গেলাম তাই আপনার কাছে চলে এলাম আপনার মেয়েকে দেখতে। ও কারবারি বাবু, আপনি তো প্রথমে এসেই একটা ভুল করলেন। এই বয়সে আপনি মেয়ে দেখবেন কি? বলুন ছেলের জন্য মেয়ে দেখতে এলাম। হ্যাঁ তাই তো, আসলে চামড়ার মুখ তো, তাই আলগা হয়ে ফস করে বেরিয়ে গেছিল। তামশাই আপনার মেয়ের নাম কি? আমার প্রিয়, আপনার প্রিয়, সবার প্রিয় মানি। আসলে টাকা পয়সা খুব ভালোবাসে তো, দেখবেন আপনার ছেলে না থাকলেও না কোনো দুঃখ থাকবে না যদি সঙ্গে টাকা থাকে। তামশাই আপনার ছেলের নাম কি? আগে ছিল সুদর্শন, এখন লোকেরা সব আদর করে ওকে সুদ বলে ডাকে। ও তাহলে আপনারা বাপ ছেলে মিলে সুদের কারবারি? কি আনন্দ মাইরি, পাড়া প্রতিবেশীরাও ঠিক আপনার মতো বলে। তামশাই আপনাদের এলাকাটা তো ভারী সুন্দর। তা এই এলাকার হটকেক কি, মানে কিসের ডিমান্ড বেশি? যাকে আপনি আপনার ছেলের বউ করবেন ভাবছেন। তামশাই আপনার মেয়ে কেমন? মেয়ে? হ্যাঁ, নিজের মুখে নিজের মেয়ের প্রশংসা কি আর করব। ভালোই ভালোই। তা আপনার ছেলে একটা বাইক আছে না? হ্যাঁ হ্যাঁ আছে তো। ওটা কি নতুন? না না সেকেন্ড হ্যান্ড। যাক বাবা, তাহলে আমার মেয়েকে পছন্দ হবেই। মশাই আপনার মেয়ের মুখ কেমন? ভালোই ভালো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, মুখ খুললেই দেখবেন জানালার রড নেই, আর এগিয়ে গেলে বিভিন্ন ভাষায় বাড়ির বড়দের এক করে দেয়। দারুণ মশাই দারুণ। আমার সুদের টাকা আদায়ের জন্য ওই মুখ খুব কাজে আসে। মশাই মেয়ের চোখ কেমন? চোখ? হ্যাঁ এত সুন্দর, একটা চোখ আর একটা চোখের দিকে তাকিয়ে থাকে। মেয়ের মাথা কেমন? মাথা? হ্যাঁ ভালোই, সুন্দর করে চুল মাখলে মন্দ লাগে না। আরে মশাই আমি তা বলিনি, আমি বলছি মেয়ের বুদ্ধি কেমন? বুদ্ধি নেই বললেই চলে। মানে মানে বদ বুদ্ধি নেই বললেই চলে, মায়ের ট্রেনিং তো তাই। তা মশাই মায়ের বুদ্ধি কেমন? নেই বললেই চলে। কি বদ বুদ্ধি? না সৎ বুদ্ধি। হ্যাঁ এতক্ষণ ধরে আমার মেয়ের সম্পর্কে শুনলেন, হ্যাঁ এবার আপনার ছেলের সম্পর্কে কিছু শুনি। আর বলবেন না মশাই, ওকে নিয়ে কয়েকদিন খুব দুশ্চিন্তায় ভুগছিলাম, তবে আর কিছু দিনের মধ্যেও দাঁড়াতে পারবে বলে মনে হয়। কি সাংঘাতিক কাণ্ড! বাবা জীবন অ্যাক্সিডেন্টে পায়ে চোট পেয়েছে নাকি? আরে না মশাই, মানে আর কিছুদিন পরে আমার ছেলে স্বাবলম্বী হলো বলে। জি 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 জি, আমি কি অলক্ষণা কথাই না ভাবছিলাম। তা বাবা জীবন আমার কি করে? হ্যাঁ সেলসম্যান, ভীষণ চাপ, সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। বাবা জীবনে কারবারে বুঝি প্রচুর খদ্দের জমা হয়? ভিড় জমানোর জন্যই তো সারাদিন ভ্যান রিক্সাতে মাইকে প্রচার করে, আর তাতেই তো হিমশিম খাচ্ছে। ভ্যান রিক্সা, মাইক প্রচার, ভিড় জমানো, হিমশিম খাওয়া, এই এসব আপনি কি বলছেন বলুন তো? না মানে দেখুন, ও যে লাইনে আছে তাতে তো এইরকম চাপ থাকবেই, সেলসম্যান বলে কথা। আরে সেলসম্যান সে তো শুনলাম, কিন্তু কিসের? কিসের আবার? ইঁদুর মারা বিশ্বের। কি অবস্থা! এ বাবা, বাবা জীবন ইঁদুর মারার বিষ বিক্রি করে, আমার জামাই হয়ে আপনার ছেলে ইঁদুর মারার বিষ বিক্রি করে? মশাই হ্যাঁ এতে কি আপনার লজ্জা লাগছে? না, মেয়েটার কথা ভাবছি। কেন? আপনার মেয়ে কি আমাদের বাড়িতে না খেতে পেয়ে মারা যাবে নাকি? আরে না খেতে পেয়ে মারা যাবে কেন, বরং খেয়েই মরবে। আমার মেয়ের যা রাগ বাবা। তা এই বলছি যে এই ব্যবসাটাকে একটু চেঞ্জ করলে হয় না? কেন হবে না? আমার মাথায় তো একটা দারুণ ব্যবসা প্ল্যান আছে। আপনি আপনার জামাইকে $1,00,000 টাকা দিয়ে দেবেন, তাহলে হয়তো সেটা সেখানে ইনভেস্ট করব। কোথায়? শেয়ার বাজারে। ও শেয়ার বাজারে? তাই এই ব্যবসায় লাভ কত টাকা? চললে লাখ লাখ, আর না চললে আপনার ব্যাড লাক আমার গুড লাক। শুনুন না, আমি আপনাকে সব দেব, সব দেব, কিন্তু আমার মেয়েকে একটু ভালো চোখে দেখবেন। হ্যাঁ এই
এ বে এই বে বলবি না, বল বেআই বল। এই মারলি কেন? ক্লাস 5 এ পড়ো, এইটুকু পুচকে ছেলে এত পাকা পাকা কথা বলতে তোর লজ্জা করে না? নীলাকে আমি আর কোনোদিন বলবো না, আমিও শেষ করি, করবো না, শেষ করি। সায়ক তুই কোন ক্লাসে? 5 এ। আর রনক? আমি 5। দুজনেই 5 এ। ভেরি গুড। ওদের সম্বন্ধে একটা গোপন তথ্য দিয়ে রাখি, ওরা যখন রিহার্স করে, যখন প্র্যাকটিস করে, তৈরি হয়, তখন দুজনের মধ্যেই একটা শর্ত করা আছে যে যে ভুল করবে অপরজন তাকে ঠিক কিভাবে এটা মাঝে মধ্যে ওদিক থেকেও আসে এবং দুজনে নিজেদের পারফেকশনের ধারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক এইভাবে একে অপরকে চাঁটি মেরে। সায়ক আর রনক ফ্রম বর্ধমান, ইমেন্সলি ট্যালেন্টেড। আজকে তো রনককে একটু স্পেশাল লাগছে, কালো ব্লেজারটা খুব ভালো মানিয়েছে। এক্সেলেন্ট বোথ অফ ইউ, ভেরি ওয়েল ডান। বরান্দা, ওদের তো নতুন করে কিছু বলার নেই, যখনই আসিস তখনই একটা চমক নিয়ে সবাইকে চাঁটি দিয়ে চলে যাস। খুব ভালো হয়েছে। এবার একটা গল্পের ধারাবাহিকতা কোথায় শেষ করতে হবে, ঠিক যেখানে একটু বোর ব্যাপারটা আসছে সেইখানেই একে অপরকে চাঁটি মেরে দিলি। বিউটিফুল। তোরা তো থাকছিসই, দেখা যাক না শেষ পর্যন্ত কি তোরা করিস। থ্যাংক ইউ All the স্যার, best. থ্যাংক ইউ স্যার। শ্রীলেখা, মন্দ লাগেনি এবং একটু আগে আমার মনে হচ্ছিল যে ওরা কখনোই পাকা পাকা জোক কখনো ক্র্যাক করেনি। ঠিক যেখানটা মনে হচ্ছিল যে ওই স্নেহ ভালো চোখে দেখা, সেখানটা হয়তো ওর গ্রুমারি এটাকে আবার ঢুকিয়ে দিয়েছে যে কোন ক্লাসে পড়িস করে ব্যাপারটাকে নিউট্রালাইজ করা হয়েছে। সো ইট ওয়াজ অল ওয়েল ডান, ওয়েল নিটেড, ভালো লেগেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। রনিদা, তোরা দুজন যেটা করিস, আমি স্কুলে পড়তে তো ওটা দেখিনি। ইউজুয়ালি 11 থেকে মাস্টার্স অবধি কলেজ এবং ইউনিভার্সিটিতে স্কিট হতো, তাতে এ ধরনের আমরা কাজ দেখতাম। তোদের এখনও প্রায় বছর 5 বাকি সেটাতে, এবং এখনই তোরা তাদের এখনকার চলতি ভাষায় বললে পাঙ্গা নেওয়ার মতো জায়গায় দাঁড়িয়ে আছিস। ভেরি গুড, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। মোনালি, শেষে যখন ওর মাথায় চাটি দিয়ে বললো যে ক্লাস 5 এ পড়িস, সাথে পাকা পাকা কথা বলছিস কেন, আমার মনে হলো আমি বোধহয় মাইকে বলে দিয়েছি নাকি, আমার মনের মধ্যে ওই কথাটাই চলছিল যে দে আর সো স্মল। হ্যাঁ, এত মানে বিউটিফুলি দে আর সেইং হোয়াট এভার দে ডুইং, হোয়াট এভার দে সেইং, আর আমি বসে এখানে খুব হেসেছি। সো আই এনজয়েড ইট লাইক এনিথিং। থ্যাংক ইউ ম্যাম। এই যে তোরা একে অপরকে করে টাচ করিস, আমি চাইবো এই টাচাটাচিটা একটু বন্ধ হোক। মানে এতটাই পারফেক্ট হয়ে যা তোরা যে আর এটার কোনো প্রয়োজনই পড়বে না। রাইট? অল দ্য বেস্ট সায়ক অ্যান্ড রনক। Miracle.